না, অবশ্যই চিকিৎসা ব্যয় মানুষের নাগালের মধ্যে রাখা উচিত, কারণ আমাদের দেশ এখনও কিন্তু ওইভাবে অর্থনৈতিকভাবে এখনও আমাদের দেশের সাধারণ মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে অ্যাডভান্স না। তো সেক্ষেত্রে আমি মনে করি চিকিৎসা ব্যয় আরও কমানো উচিত, রিডিউস করা উচিত। কারণ আপনার হার্টের একটা রিংয়ের দাম কমাইছেন, সেক্ষেত্রে আমাদের দেশের মানুষ যে হার্টে যে আক্রান্ত হচ্ছে হার্ট ডিজিজে, এটার দিকে লক্ষ্য রাখা উচিত, অর্থাৎ প্রিভেনশনের দিকে। আমাদের দেশের মানুষ কিন্তু আপনার হার্ট, লিভার, কিডনি সবগুলো অর্গানই কিন্তু তাদের আলটিমেটলি খুব আর্লি এজে ফল করে যাচ্ছে। এর একটা কারণ, অন্যতম একটা কারণ কিন্তু আপনি দেখবেন যে ভেজাল খাদ্য। আমাদের দেশে প্রচুর পরিমাণে ভেজাল খাদ্য আছে, যে সমস্ত খাদ্যগুলোতে আসলে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ নাই। যে আপনার বিএসটিআই আছে, কিন্তু দেখা যায় যে বাজার ঘুরলে বিএসটিআইয়ের সিল আছে সব খাদ্যের দ্রব্যের উপরেই, কিন্তু আসলে বিএসটিআইয়ের সিলটা নকলভাবে তারা ব্যবহার করছে। কিন্তু নকলটা প্রতিরোধ করার জন্য গভর্নমেন্টের কার্যকর কোনো উদ্যোগ সবসময় চোখে পড়ে না আমাদের। তো ভেজাল খাদ্য খেলে তো আমাদের মূল অর্গানগুলো তো ফেইলুর করবে, তো আলটিমেটলি ট্রিটমেন্ট কস্ট বাড়বে। তো আমরা তো আসলে রিংয়ের দাম কমাইলেন, এটা অন্ততপক্ষে একটা জিনিস, তাও এটা ভালো। সেই সাথে আমাদের মনে হয় ওষুধের দামটাও কম রাখা উচিত, কারণ প্রত্যেকটা পেশেন্টকেই কিন্তু দীর্ঘদিন ধরে ওষুধ গ্রহণ করতে হয়। তো ওষুধের উপরে যে পরিমাণ ভ্যাট আছে আমাদের, এখন আমার জানা মতে এটা 17.5 বা আপনার অলমোস্ট 18। তো এই ভ্যাটটা রিডিউস করা উচিত আমার মতে। মেডিসিনের ভ্যাটটা আপনার মোর দেন 5-এর উপরে হওয়া উচিত না, কারণ রাষ্ট্র চলার জন্য অনেক জায়গা আছে ভ্যাট নেওয়ার জন্য। কেন মানুষের একজন আপনার অসুস্থ পীড়িত ব্যক্তির যে ওষুধটা গ্রহণ করতেছে তার উপরে ভ্যাট নিয়ে তাকে ওষুধ খেতে হবে, এটা আমার কাছে বোধগম্য হয় না। আমার হিসেবে ভ্যাটটা এখানে আমাদের দেশে এনবিআরের অস্বচ্ছতা আছে, তো যার জন্য আমার মনে হয় যে ওষুধে মেডিসিনে এত পরিমাণ ভ্যাট, আসলে এই ভ্যাটটা রাষ্ট্র পায় কি না এ ব্যাপারেও আমার যথেষ্ট সন্দেহ আছে। যেমন আপনার মেডিসিনের ভ্যাটটা রিডিউস করা উচিত, আর ফ্রি করে দেওয়া উচিত, এটা ভ্যাট ফ্রি করা উচিত। তাহলে মনে করেন আপনার পেশেন্টরা লাভবান হবে। সেই সাথে যারা দুর্নীতিগ্রস্ত আছে, যারা আপনার এই রাষ্ট্রকে ভ্যাট ফাঁকি দিয়ে লাভবান হয়, এই লোকগুলোর আসলে লাভ করার আর সুযোগ থাকবে না। তা আমার হিসেবে মেডিসিন থেকে অন্ততপক্ষে ভ্যাটটা প্রত্যাহার করা উচিত।